গৌরাঙ্গ মহাপ্রভু এলেন দোল পূর্ণিমার দিন 892 বঙ্গাব্দ, 1486 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ। ভগবান এলেন 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন গৌর হয়ে। আচ্ছা, আজকে যারা কীর্তন শুনছেন, আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ, সবার চরণে আমার আন্তরিক প্রণাম। আচ্ছা, আপনারা গৌর তো জানেন, গৌরাঙ্গ এই জায়গাটার নামটা কি, এই গ্রামের নামটা কি গো? গোডবেড়িয়া। এটা কোন থানা? ঢোলা থানা। জেলাটা দক্ষিণ 24 পরগনা, রাজ্যটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা থানার গোডবেড়িয়া গ্রামে আপনারা বসে আছেন। আর আমি যে ছেলেটির কথা বললাম, এই পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার নবদ্বীপ থানায় তার বাড়ি, যার নাম গৌরহরি। আপনারা এসেছেন 60 বছর আগে, আপনার বয়স 60, 70, 80, 90 বছর আগে এসেছেন আপনারই। আর ওই ছেলেটা এসেছে 540 বছর আগে। তা আপনারা কি বলছেন, 540 বছর আগে আপনাদের ফ্যামিলি কেউ ছিল না? ঠাকুরদাদার বাবাটা ছিল না? পূর্বপুরুষ ছিল না? ছিল তো। আপনার ঠাকুরদাগুলো ছিল তো। গাছে থেকে তো আমি আসিনি। তাহলে 540 বছর আগে আমাদের পূর্বপুরুষ ছিল। তারা কেউ ভগবান হয়েছে নাকি? আপনাদের বাড়িতে কেউ, আপনাদের পরিবারে কেউ ভগবানটা আছে নাকি? আমাদের পরিবারে আছে নাকি? তাহলে নিমাই এলো 540 বছর আগে। সেই সময় তো কত মানুষ এলো। তা ওই মানুষের ছেলে নিমাই, আর তখনও কত মানুষের ছেলে ছিল। তা একমাত্র নিমাই কেন ভগবান হয়ে গেল? 540 বছর আগে এলো, 500 বছরের মধ্যে একটা মানুষের বাচ্চা ভগবান হয়ে গেল। আপনার আমার মন্দিরে ঠাকুর ঘরে হাত তুলে দাঁড়িয়ে আছে, আমরা গৌর গৌর বলে কাঁদছি। কখনো ভেবে দেখেছেন কি এমন কাজ করলেন, কি এমন বস্তু দিলেন, যার জন্য এই বাংলার ঘরের, বাঙালি ঘরের ছেলে 500 বছর, 540 বছর আগে এসে ভগবান হয়ে গেল? নিশ্চয় তো কোনো কারণ আছে, কিছু তো দিয়েছে, যার জন্য গৌর ভগবান। এমনি ভগবান? আচ্ছা, আপনি আমি গৌরকে ভগবান করতে পারি, বাঙালির ছেলে। বিদেশি সাহেব কেন গৌরকে ভগবান বলবে? আমেরিকার সাহেবরা ইস্কন মন্দিরে চলে যান, মায়াপুর ইস্কন মন্দিরে দেখুন গিয়ে, তারা গৌর বলতে পারে না, গৌর 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 করছে। আফ্রিকার জঙ্গলে নিগ্রো কাঁচা মাংস খায়, তারা নিরামিষ প্রসাদভোজী হয়েছে, তারা গৌর গৌর বলছে কেন? তাহলে গৌর কি এমন দিলেন যে সারা বিশ্ববাসী গৌর বলে কাঁদছে? আমরা বাঙালিরা গৌরকে এত কাছে পেয়েও চিনতে পারিনি। কি দিয়েছেন, কেন তিনি ভগবান হয়ে গেলেন? কৃষ্ণ তো অনেক লীলা করেছেন, তিনি ভগবান আমরা জানি, কিন্তু গৌর আমাদের কি দিলেন এটা আমরা আজও বোঝার চেষ্টা করলাম না। কি দিলেন? আমি ছোট ছোট করে বলবো বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো মায়েরা? বেশ, বলি। চৈতন্য মহাপ্রভু আমাদের কি দিয়েছেন এটা আমরা জানবো। এখানে যারা কীর্তন শুনছেন, এত মানুষ বসে আছেন, ভক্ত বাবা মায়েরা, আপনাদের কোমরে ঘট আছে? ঘট নেই? কেন নেই ঘট? আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ ছাড়া মুচি, মেতর, হাড়ি, বাগদি, কাওরা, জেলে, ধোপা, নাপিত, চড়াল, যত ছোট বর্ণের মানুষ আছে সবার কোমরে ঘট বাঁধা থাকতো। এটা আমার মন গড়া গল্প নয়, ভালো করে শুনে রাখুন। ব্রাহ্মণ ছাড়া সকল ছোট বর্ণের মানুষ কোমরে ঘট বেঁধে রাখতো। কেন? থুতু ফেলবে কোথায়? রাস্তা দিয়ে গেলে থুতু ফেলবে কোথায়? এখন তো মানুষ রাস্তা দিয়ে যায়, পান খায়, মশলা খায়, যেখানে সেখানে ফেলে দিল। আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ ছাড়া রাস্তায় কোনো বর্ণের মানুষ থুতু ফেলতে পারবে না। থুতু কোথায় ফেলবে? নিজের ঘটে। এটাও জানেন কি, এই যে রাস্তা দিয়ে আপনারা আসছেন কীর্তন শুনতে, এই রাস্তা দিয়ে, ঢালের রাস্তা দিয়ে, তখনকার দিনে, আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ যদি ওই রাস্তায় যেতেন, ছোট বর্ণের মানুষ হাড়ি, মুচি, চাড়াল, বাগদি, মুচি, মেতো, জেলে, ধোপা, কাওড়া, চাড়াল যা আছে, ব্রাহ্মণকে দেখে রাস্তা থেকে নেমে দাঁড়াবে। কোন দিকে নামবেন? এই জ্ঞান দরকার, সূর্যের আলোতে যেন আপনার ছায়াটা রাস্তায় না পড়ে। যদি আপনার ছায়া রাস্তায় পড়েছে, ব্রাহ্মণ গঙ্গায় স্নান করবে আর তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দেবে। এই সময়কে জন্মগ্রহণ করলেন কে? তার নাম নিমাই।
নিমাই এসেছিল কি করতে? হরি নাম দিতে। তিনি এসে দেখলেন যেখানে ঘাস হয়ে আছে সেই জমিতে বীজ ছড়ালে কাজ হবে না। যে জায়গাটা আগাছা ভরে আছে, নোংরা ভরে আছে, ঘাস হয়ে আছে, সেখানে বীজ ছড়ানো মানে বীজ নষ্ট হবে। তাই তিনি চিন্তা করলেন হরিনাম দেব পরে, আগে সমাজ সংস্কার করব। আজকে যারা কীর্তন শুনছেন মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু, যার নাম নিমাই, যার নাম গৌরহরি, তিনি ভগবান পরে, আগে তিনি সমাজ সংস্কারক। সমাজকে সংস্কার করলেন, আগে সমাজ সংস্কারক পরে ভগবান। কি করলেন? তিনি চিন্তা করলেন একই গ্রামে বাস করছে, কেউ কারো ছায়া মানায় না, একই পাড়ায় বাস করে, থুতু ফেলতে দেবে না। এ কি অবস্থা? আমি এসেছিলাম হরিনাম প্রেম দিতে, এ কি অবস্থা দেখছি। তাই মহাপ্রভু চিন্তা করলেন আগে মানুষের মধ্যে মিল বন্ধন তৈরি করতে হবে। কি করব? রাস্তায় গিয়ে দাঁড়ালেন। আমার নাম আপনারা জানেন? আমার নাম আপনারা জানেন? কি নাম? দীনকৃষ্ণপুর গাহিত, এ তো আমার নাম। আর যে ছেলেটা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে তিনি বলছেন আমার চেনেন? আমার নাম নিমাই মিশ্র। আমি কিন্তু হাড়িমুচি চাড়ালবাগদির ছেলে নয়, আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে। আমার বাবার নাম জগন্নাথ মিশ্র, আমার দাদুর নাম নীলাম্বার চক্রবর্তী, সব ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে নতুন নিয়ম তৈরি করলাম। কি নিয়ম? নিয়মটা বলবো? এতদিন চলছিল থুতু ফেলতে পারবে না, এতদিন চলছিল রাস্তায় পথ চলতে পারবে না। আমিও ব্রাহ্মণের ছেলে নিমাই, নতুন নিয়ম করলাম। কি নিয়ম? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই দেখো গায়ে পৈতা আছে, আমার গায়ে গা ঠেকেছে। কিছু বলেছেন? এক্ষুনি ডাকলে আমার সঙ্গে জড়াজড়ি করবেন। কেন বলুন তো? এটা 500 বছর আগে ছিল না, এই মহাপ্রভু করে দিয়ে গেলেন। এত ভালোবাসার বন্ধন দেখেছেন? ব্রাহ্মণ এসে আমাকে তাপ দিয়ে যাচ্ছেন, আরতির তাপ। এই আপনাদের কাছে যাচ্ছে, ভাবুন। ছায়া মারাতে পারবে না ব্রাহ্মণ, ছোট যাতে ছায়া মারাবে না। এই যে অবস্থাটা করেছে কে? এত আপন করে দিয়েছে কে? নিমাই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এর পরের লাইনটা তো আপনারা সবাই জানেন, আমি বলবো। ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ ত্যাজে, আরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, ওই না ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। একবার কৃষ্ণ বলো ভাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম গতি নাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ বিনা গতি নাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ বিনা গতি নাই। একবার কৃষ্ণ বলো ভাই। এবার আপনারা বলুন, আমি বলবো না। একটা লোকের 4টে ছেলে, একই বাড়ি থাকে, 4টে দরজা, একটা পুকুরে ঘাট সারে 4টে ঘাট, রান্না হয় 4টে হাঁড়িতে। কত মিল বলুন তো? মিল নয়? 4 ভাই কেউ কারোর মুখ দেখে না। আর ওই বাড়িতে একটা ছেলে হয়েছে, ছোট ছেলে, ওই বাড়ির ছোট্ট ছেলে, ছোট ভাইয়ের ছেলে। সেই ছেলেটা এসে বাবা কাকা জ্যাঠা সব মিল করে দিয়েছে। এবার আপনারা বলুন কাকে ভালোবাসবেন? ওই ছেলেটা। দেখেছিস ওই ছেলেটা যেদিন থেকে এলো একবার সবার মিল হয়ে গেল, আর শত্রুতা নেই। আমার মহাপ্রভু যেদিন এলেন সকলকে এক করে দিলেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এবার আপনারা বলবেন আস্তে, আমরা ইতিহাসে পড়েছি অহিংসক ধর্ম আন্দোলন করেছিল কে? মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধী পরে, আমার চৈতন্য মহাপ্রভু আগে। সাম্যবাদ নীতি প্রচার করলেন, অহিংসক ধর্ম প্রচার করলেন। দেখেছেন প্রেম কাকে বলে? এগুলো প্রচার করে না মানুষ। গান্ধী অহিংসার আন্দোলন করলেন, প্রেম দিলেন, সবাই প্রচার করে দেয়, ইতিহাস বলে দেয়। চৈতন্য মহাপ্রভু তিনি সকলকে এক করে দিলেন। আজকে দুর্গা পূজায় যে ভিড় ঠেলাঠেলি হয় কার জন্য? খেলা মেলা উৎসব কার জন্য? যদি চৈতন্যদেব এসে সকলকে এক না করে দিতেন, এত উৎসব করতে পারতেন না। এই বসে এত মানুষের কীর্তন, এত ভিড় হতো না।
গৌরাঙ্গ মহাপ্রভু এসে সকলকে এক করে দিয়ে গেলেন। এটা গেল তার সমাজ সংস্কার, এটা গেল সমাজ সংস্কার। তারপর দিল প্রেম নাম। সবাই বলবো, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলবো সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলি একবার, দুটি ভাও তুলুন আমার সঙ্গে সবাই সবাই। আরে বাবা, বাড়ি থেকে বেরিয়েছেন, কি বলে এলেন? বাড়ি থেকে বেরিয়ে কি বলে এলেন? দাদা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে, তাই তো? এতক্ষণ যে বক বক করছে ওটা হরিনাম? এইটা তো হরিনাম যেটা মহাপ্রভু বিতরণ করলেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো চৈতন্য মহাপ্রভু কি, গৌরাঙ্গ সুন্দর কি। সকলে বুঝতে পাচ্ছেন কি? কোনো অসুবিধা হচ্ছে না তো? বেশ। আচ্ছা, নিম গাছের গোড়া হলো বলে কি নাম? নিম গাছের গোড়া হলো বলে নিমাই। ফর্সা টুকটুকে দেখতে বলে কি নাম? গৌরাঙ্গ। দীক্ষা দিলে নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তরা কি বলে ডাকেন? মহাপ্রভু। কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধারানীর প্রথম অক্ষর রা, গো রা। যুগল বিগ্রহ বলে গোরা। তাহলে কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গৌর, কেউ বলে গৌরহরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে চৈতন্য। আসল নাম কোনটা? একটা ছেলে 3-4টে নাম হতে পারে। আধার কার্ডে কটা নাম থাকে? একটার বেশি থাকবে না। একটা বানান ভুল হলে খবর হবে, এ সাহেবের নাম ডাকবে। বুঝতে পারছেন তো? যত নাম থাক, একটা কাগজে নাম একটা। তার নিমাই, গৌর, গোরা, গৌরহরি যা পারো থাক, আসল নাম কাগজে কলমে কি ছিল? আরে বাবা, নিমাইয়ের আধার কার্ডে কি নাম ছিল? কি নাম? আধার কার্ড ছিল, কাগজে কলমে নাম ছিল বিশ্বম্ভর। শচী মায়ের বাবা নীলাম্বার চক্রবর্তী বললেন, শচী, তোর এই ছেলের নামে প্রেমে একদিন বিশ্ব ভরে যাবে। যার নামে প্রেমে বিশ্বভর, তার নাম রাখ বিশ্বম্ভর। সেই বিশ্বম্ভর গৌরহরি এলেন কলিকালে। তিনি কি করলেন? সত্যযুগে ভগবান হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে মারলেন। ত্রেতা যুগে ভগবান রাবণ কুম্ভকর্ণকে মারলেন। দ্বাপর যুগে কৃষ্ণ কংস শিশুপালকে মারলেন। এটা কোন যুগ? কি যুগ এটা? শুধু কলি? তাই বলুন, ঘোর কলিযুগ। আগে প্যান্ট ছিঁড়ে গেলে ফেলে দিয়ে নতুন প্যান্ট কিনতাম। শালা এখন দেখি ছেঁড়া প্যান্টও দোকানে কিনতে পাওয়া যায়। ভুল বলছি? লোকে প্যান্ট পরে কেন? লজ্জা ঢাকবে বলে। ছিঁড়ে গেলে ফেলে দেবো, লজ্জা লাগতো। এখন তো লোকে লজ্জা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কত দেখবি, দেখ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কোথায় ছিঁড়তে বাকি আছে বলুন তো? কি আশ্চর্য, ছেঁড়া প্যান্ট বিক্রি হচ্ছে। শুধু কলি,
লোকে ভাত খায় একবার, ট্যাবলেট খায় 5 বার। জিজ্ঞাসা করুন তো ভালো আছেন? ওই আছে। আপনি কেমন আছেন? মোটামুটি। আপনার কেমন চলছে? আপনার ওই কোনো রকম, মোটামুটি কোনো রকম চলছে কেটে কুটে। ভালোটাকে যে বলবে ভালো তার খোঁজ নিন, যে বলে ভালো আছি খবরটা নিয়ে দেখুন। আমার মতো এই বাইরে পাঞ্জাবিটা চকচক চকচক করছে, বলতে পারবেন গেঞ্জির খবরটা কি? শালা কটা ফুটো। এই বাইরে থেকে সব ভালো, ভিতরে অবস্থা ভোগলা। মুখে বলছে ভালো, কেউ ভালো নেই। সংসার করে কেউ ভালো আছেন? কেউ না। করবে না, মোটাই না। কবে মরবো তাই ভাবি, মাঝে মাঝে ভাবি এত করলুম কাদের জন্য। এই তো দুঃখ আমাদের। তাই ভগবান চিন্তা করলেন কলির মানুষ ভালো নেই, এদের মেরে কি করব। সত্য যুগে বেড়েছি, তাদের মার সহ্য করার ক্ষমতা ছিল। ত্রেতা যুগে বেড়েছি, বীর ছিল তারা। দাপর যুগে মেরেছি, তারা মা সহ্য করতে পারত। কলির মানুষকে মারবো কি? কলির মানুষ এমনি মরে আছে, এদের বাঁচাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য আমার কথা নয়, অবতারও সার গোরা অবতার কেন না ভজলি তারে। গৌর শ্রেষ্ঠ অবতার কেন? কেন শ্রেষ্ঠ অবতার? অন্যান্য অবতারে ভগবান মেরেছে, আর এই অবতারে ভগবান নিজে পায়ে ধরেছে। হরিনাম করো, মুক্তি নাও, হরিনাম করো। তাহলে কেন আমার গৌর ভগবান হলেন? এ যুগে মারলেন না, হাতে পায়ে ধরে নাম দিলেন। দুরমতি অতি প্রতীত পাষণ্ডী, দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কানে। ও গো দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। কাউকে আস্তে 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 কাউকে মারলেন না। আপনাদের কারো মনে হতে পারে গৌরাঙ্গ নিরামিষ খেত বলে মারামারি করতে পারত না, ভুল ভাববেন। চৈতন্য মহাপ্রভু কাউকে মারলেন না। জগাই মাথায়ের উপরে ক্রোধিত হয়ে সুদর্শনকে ডেকেছিলেন, কিন্তু মারেনি। যে সুদর্শনকে ডাকতে পারে, মনে রাখবে তিনি মারামারি করতে পারেন না, মারতেন। কিন্তু ভাবলেন মেরে কি হবে, আমি তো প্রেম দিতে এলাম। হরি নাম দিয়া হৃদয় সধিল, যাচিয়া জীবের দানে দানে। মধুর হরি নাম দিয়া হৃদয় সধিল, যাচ্ছে গিয়া দারে দারে। যেচে সে হে গৌর হরি নাম বিলায়, যেচে সে দে হরি নাম বিলায়। আমার পরম দয়াল গৌর হরি, যেচে সে হে হরি নাম বিলায়। পরম দয়াল গৌর হরি, যেচে সে দে হরি নাম বিলায়। জীবের দানে দানে ঘুরে ঘুরে, যেচে সে হে হরি নাম বিলায়। দারে দারে ঘুরে ঘুরে, তোমরা নাম ধরো, নাম ধরো বলে। দারে দারে ঘুরে ঘুরে, ধরো নাম ধরো বলে। দারে দারে ঘুরে ঘুরে, যেচে দে হরি নাম বিলায়। হরে কৃষ্ণ। তাহলে গৌর যে ভগবান আমরা ছোট ছোট করে বুঝলাম। আর একটু বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু বলবো বাবা মায়েরা? অসুবিধা হচ্ছে না তো মায়েরা? বেশ, বুঝতে পারছেন আমার কথাগুলো পরিষ্কার? বাহ। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কলিকালে, ডেকে ডেকে আনলেন কে? ছিল অদ্বৈত আচার্য। মনে রাখবেন, আপনাদের সবার চরণে আমার নিবেদন, লীলা একটা গাইব, লীলার মাঝে মাঝে তত্ত্বশাস্ত্র দেব। লীলাও শুনবো, তত্ত্ব শুনবো। অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ ভগবান গৌর হয়ে নদিয়ায় চলে এলেন। অদ্বৈত আচার্যকে এই তো কদিন আগে চলে গেল, 2 তারিখে। রাত জেগেছেন, পুজো করেছিলেন, রাত জেগে জল ঢেলেছিলেন। কি পূজা গেল গো? জোরে বলুন। কার্তিক পুজো। কার্তিক পূজা, কার্তিকের বাপ শিব চতুর্দশী জল ঢেলেছেন। কারা কারা ঢেলেছিলেন জল? একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকে করেছেন। বাহ। এই শিব চতুর্দশী চলে গেল, এই শিব ঠাকুর অদ্বৈত আচার্য হয়ে মহাপ্রভুকে ডেকে ডেকে আনলেন। ভক্ত ডাকলে ভগবান না এসে পারে না। শিবের মতো পরম বৈষ্ণব, মহাবৈষ্ণব জগতে খুব কম আছে। সেই শিবজি বসে আছেন কৈলাসে, নারদজি গিয়েছেন। নারদ, নারদকে আপনারা সবাই জানেন, চেনেন তো নারদ? হ্যাঁ, দেখেছেন। নারদ শিবের কাছে গিয়েছেন, গিয়ে বলছে শিবজি আপনাকে প্রণাম। হ্যাঁ, একটা প্রশ্ন করবো আপনাকে,
দেখুন মায়েরা, প্রশ্ন তো আপনাদেরও করার ইচ্ছা হয় একটু জানার জন্য, আমাদের ইচ্ছা হয় জানার জন্য, জানতে ইচ্ছা অনেকের হয়। নারদ প্রশ্ন করছে ভোলানাথকে, ভোলানাথ আমার একটা প্রশ্ন করব কি, আচ্ছা যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীর গায়ে হিরে মণি মাণিক্য সোনা রূপা গহনা কত আছে, একমাত্র শিব তোমার গায়ে কোনো গহনা নেই, দেবতাদের আদি, তাই তোমার নাম দেবাদি, অথচ কোনো সোনাদানা কিচ্ছু নেই, গলা আছে সাপের মালা, সাপের মালা, তুমি সাপের মালা পরো কেন? এক। দ্বিতীয় বলবো, দ্বিতীয়টা শুনুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ব্রহ্মা বসে পদ্মবনে, বিষ্ণু বসে বৈকুণ্ঠের আসনে, ইন্দ্র বসে স্বর্গের সিংহাসনে, ধর্মরাজ বসে যমলোকের সিংহাসনে, আর শিব তুমি বসে আছো মরা পড়ানো, তোমার একটা চেয়ার জোটে না, তুমি মরা পড়ানো শ্মশানে থাকো কেন? দুই। তিন নম্বর প্রশ্ন বলবো কি, এই তৃতীয় প্রশ্ন হচ্ছে অন্য কিছু নয়, যারা যোগী ত্যাগী, ত্যাগী যোগী, তারা নিজের বোর মুখটাও দেখে না, আর তুমি কিরকম ত্যাগী হে বউকে নিয়ে বসে আছো শ্মশানে ভূতের মাঝখানে, তুমি ত্যাগী যোগী না ভোগী? তোমার বউ কেন সঙ্গে থাকে, তুমি কিরকম ত্যাগী? তিন নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন বলবো কি, শুনেছি যারা তান্ত্রিক, তান্ত্রিক শক্তি উপাসনা করে তারা মরার মাথা নিয়ে সাধনা করে, তুমি তো তান্ত্রিক নও, তুমি তো বৈষ্ণব, তা বৈষ্ণবরা মরার মাথা নিয়ে কোনদিন সাধনা করে না, করে দেখেছেন? বৈষ্ণবরা জপের মালা নিয়ে সাধনা করে, মরার মাথা নিয়ে সাধনা করে, তান্ত্রিকরা মরার মাথা নাই। হে বলা না, তুমি তান্ত্রিক না বৈষ্ণব? তুমি লোকে তো বলে বৈষ্ণব, তুমি তান্ত্রিকের মতো মরার মাথা নিয়েছো কেন? মরার মাথা কেন নিয়েছো? কারণটা কি? এটাকে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, শিব বলছে কোনটা আগে বলবো? নারদ বলছে আগে বলো তোমার গলা সাপের মালা কেন? ভোলানাথ বলল, নারদ আমার গলায় সাপের মালা কেন জানো? পৃথিবীতে কত প্রজাতির সাপ আছে, আমি বেছে বেছে যে সাপ আমার গলায় নিয়েছি, শিবের গলায় যে সাপ, তার কি নাম জানেন আপনারা? অনন্ত নাগ, অনন্ত নাগ। শিব বলছে আমার গলায় তোলে অনন্ত, আমি যার নাম দিবা নিশি করি তার নাম অনন্ত। 108টা নাম তো আপনারা পড়েছেন শুনেছেন, তাই না? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। কৃষ্ণের নাম অনন্ত, আর শিবের গলায় যে সাপ থাকে তার নাম অনন্ত। ম্যাচিং করে রেখেছে কেন বলুন তো? কৃষ্ণের গলায়, কৃষ্ণের নাম অনন্ত, শিবের গলার নাম, গলা সাপের নাম অনন্ত। ম্যাচিং করেছে কেন বলুন তো? কেন ম্যাচিং করেছে? শিব বলছে আমারও সংসার আছে, সংসার নেই? শিবের সংসার নেই? শিবের সংসারে কে কে থাকে বলুন? কে কে থাকে? শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বৌমা থাকে না? গণেশের বউ নেই? বউ আছে, কার্তিকের বউ আছে, বৌমা আছে, তাই না? এবার লক্ষ্য করুন, শুধু ওই কটা তো আমরা দেখে আসি, দুর্গা ঠাকুর তো প্রতি বছর দেখেছেন, বলুন তো সাপ কি খায়? সাপ কি খায়? ইঁদুর। সাপ ইঁদুর খায় না? ইঁদুর খায় না? ইঁদুর কোথা থাকে? কার বাহন? গণেশের বাহন। ময়ূর কি ধরে খায়? সাপ। ময়ূর কার বাহন? কার্তিক। সাপ কিন্তু আছে, হ্যাঁ? বলুন তো সিংহ কি ধরে খায়? মহিষ। ডিসকভারি চ্যানেল দেখেছেন? মহিষ ধরে খায়, পাশে মহিষ, মা আছে সিংহ বাহিনী সিংহের উপরে। আচ্ছা, এবার পেঁচা কি ধরে খায়? সাপ ইঁদুর ধরে খায়। পেঁচাও আছে, একে অপরকে ধরে খায়, সব মাল কাটা পাশাপাশি আছে, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। এটা হলো সংসার। ভালো থাকবে মন্দ থাকবে, গিলে গিলে সমস্যা, ধর্ম ধর্ম ভাব, এদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করতে হবে। ঠিক আছে তো? সংসার তুমি কি করো, সংসারটা কাকে বলো দেখো। শিবের সংসার দেখো, কাদের নিয়ে বাস করছে। পেঁচা সবসময় খাবো খাবো করছে, ময়ূর খাবো খাবো করছে, কিন্তু কেউ কাউকে খেতে পাচ্ছে না। সবাইকে নিয়ে কন্ট্রোল করে চলতে পারলে সংসার। শিব বলছে আমার ফ্যামিলিটা দেখো, এত বড় সংসার,
নন্দী ভিঙ্গি সব আছে। তাই এই সংসারের মায়ায়, মহামায়ার মায়ায় যদি গোবিন্দ ভুলে যায়, আমার গলায় দোলে সাপ। দেখুন শিব বলছে আমি কৃষ্ণ ভুলে গেলে, এই দিকে নজরে গেলে আমার গোবিন্দের কথা মনে পড়ে। আমার গোবিন্দের কথা মনে পড়ে। ওই অনন্তের দিকে নয়ন গেলে, ওই অনন্তের কথা মনে পড়ে। অনন্তের দিকে নয়ন গেলে অনন্তের কথা মনে পড়ে। আচ্ছা বেশ, তুমি সাপের মালা পড়েছো বুঝলাম, কি বুঝলাম? ভগবানকে স্মরণ করবে বলে এই জন্য ছেলে মেয়েদের নাম রাখবেন ভগবানের নামে। আপনারা বলবেন বাবা এটা 2026 সাল, এটা ভগবানের নামে ছেলেপেলেদের নাম চলবে না। এখন রকি, ভিকি, জনি, টম, টুটু, মুটু এসব রাখতে হবে, হ্যাঁ, ম্যাচিং করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ডাক নাম তো রাখতে পারেন, কাগজে কলমে যায় থাক থাক। ছেলেকে তো কৃষ্ণ বলে ডাকতে পারেন, গৌর বলে ডাকতে পারেন, ডাক নামটা করতে পারেন। তো নামের মহিমা নেই? যদি নামের মহিমা না থাকবে এখানে বসে আছেন কেন? নাম শুনতেই তো এলেন। হরি নামের প্রতি যদি বিশ্বাস না থাকবে এখানে এলেন কেন? তা ছেলে মেয়ের একটা নাম রাখুন না, ডাক নামটা ভগবানের নামে। ভালো নাম অনেক আছে কাগজে কলমে, না এটা খারাপ নাম তাই রাখুন ভগবানের নামে। আমরা ওসব রাখবো না। কি নাম? রিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, মিঙ্কু, এর মানে কি গো? এসব মানে কি? এর মানে নিজেরা বুঝি না। আমার একটা গল্প একটু মনে পড়ে গেল, ছোট করে বলি আস্তে আস্তে। একটা লোকের 22 বছর বিয়ে হয়েছে, 22 বছর। ও মা শোনো, তার ছেলে বলে হয়নি। গুরুদেবের কাছে গিয়ে কাঁদছে, গুরুদেব 22 বছর বিয়ে হলো, আমি কি বাবা হতে পারবো না? গুরুদেব বলছে, খোকা বাবা হতে পারছিস না তো? হবি। বৌমাকে নিয়ে কালকে সকালবেলায় স্নান টান করে মন্দিরে আসবি। কখন? আমি মন্দিরের দরজা করবো, দর্শনারতি হবে, আসবি। ব্যাস, মন্দিরের দরজা খুলেছে, বৌমাকে নিয়ে এসছে, বসে আছে। বাবা কি হবে? বলো দাঁড়া দিচ্ছি। কিছুক্ষণ পর গুরুদেব মন্দির থেকে রাধা মাধবের পায়ের চরণ তুলসী এনে বলছে, নে তুই আর তোর বউ স্নান করেছিস? বললো হ্যাঁ। এই নে, রাধা মাধবকে বিশ্বাস করে ভরসা করে তার চরণে প্রণাম করে সেবা কর। ওষুধরা কি দিল? চরণ তুলসী। যেই দিয়ে দিল, ওরা আনন্দ করে সেবা করলো, ভগবানকে বিশ্বাস করে ঘরে চলে গেল। ও বাবা, 1 বছরের মধ্যে খবর এসছে, গুরুদেব একটা ছেলে হয়েছে, একটা ছেলে হয়েছে। কিন্তু গুরুদেব কি বলবো, আমাদের ওই অঞ্চলে আমার ছেলের মতো এত সাদা ছেলে কারো হয়নি। গুরুদেব বলছে খুব ভালো তো, বেশ খুশি তো? বললে হ্যাঁ। আচ্ছা গুরুদেব কি নাম রাখবো? গুরুদেব বলছে তোর ছেলের নাম রাখবো, তুই বল কি নাম রাখবো? ওর নাম তো সাদা ফর্সা গৌর বলি। বলছে না, তাহলে চকচক করছে দেখো, সাদা রাধারানী করে না হচ্ছে রাধা মাধব রাখি? বলছে না, রাধা মোহন রাখি না, রাধা কান্ত রাখি না, কি নাম রাখবো? বলছে আমার ছেলের গায়ের রং সাদা, সাদা দিয়ে নাম রাখুন। সাদা? শ্বেত? এই তোর ছেলের নাম শ্বেতাম্বর। কি নাম রাখলো? শ্বেতাম্বর। শ্বেত অম্বর মানে বসন, শ্বেত কাপড় পরে জন্মেছে, শ্বেতাম্বর। চলে গেছে, খুশি তো? হ্যাঁ। ও বাবা, আবার 1 বছরের মধ্যে খবর এসছে, গুরুদেব এবছর আরেকটা হয়েছে, দুটো হয়ে গেছে, মানে একটা হয়েছে। বেশ, কি নাম রাখবো? ঠাকুরের নাম রাখি? বলছে না না না, ম্যাচিং করুন। আমি ম্যাচিং করে ডাকবো, ম্যাচিং করে ডাকবো। অরূপ স্বরূপ এরকম ম্যাচিং করে ডাকে, অরুণ তরুণ বরুণ সব ম্যাচিং করে ডাকে। আমার ছেলের নাম ম্যাচিং করুন। আচ্ছা বড় ছেলে কি নাম ছিল? কি নাম ছিল বড় ছেলে? শ্বেতাম্বর। গুরুদেব বললো তোর এই ছেলেটার নাম রাখ দিগম্বর। বাহ, খুব ভালো নাম, ম্যাচিং করে দিয়েছে, চলে গেছে। ও বাবা, আবার 1 বছরের মধ্যে আর একটা হয়েছে, সেটা থামে না, আবার ছুটে এসছে, গুরুদেব আবার একটা ছেলে হয়েছে। গুরুদেব বললো বাবা বেশ, কি নাম রাখবো? বলে ম্যাচিং করুন। এই বড় ছেলে কি নাম ছিল? শ্বেতাম্বর। মেজো ছেলে দিগম্বর। এইটার নাম নীলাম্বর। ম্যাচিং হয়েছে। গুরুদেব খুব খুশি, চলে গেছে। গুরুদেব বললো খোকা যা, আর আসিস না। মানে গুরুদেব ইঙ্গিত করে বলছো থেমে যা, চলে গেছে।
1 বছর আসেনি, গুরুদেব মনে করলো থেমে গেছে। শালা 2 বছরের মাথায় আসছে, গুরুদেব এবার জোড়া ছেলে হয়েছে, 2 বছর মাথায় জোবর ছেলে হয়েছে। বলছে কি হবে বল? আচ্ছা শোন, ওইগুলো তো ম্যাচিং করেছি, এই ছেলে দুটোর নাম রাখবি তাই গৌর, কানাই বলাই, জগাই মাদাই, ম্যাচিং করবো? বলে হ্যাঁ। গুরুদেব বললো আচ্ছা আমি ম্যাচিং করবো কি করে বল দেখি। বড় ছেলে কি নাম ছিল? দিগম্বর। শ্বেতাম্বর। মেজো ছেলের নাম দিগম্বর। তারপরটা হ্যাঁ, সব অম্বর অম্বর নীলাম্বর হয়েছে। গুরুদেব বললো কি নাম রাখবো? ডায়েরি খানা খুলেছে, ডায়েরি খুলে নাম খুঁজে পাচ্ছে না। হঠাৎ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এরপরে আছে নভেম্বর। গুরুদেব বললো ম্যাচিং করে দেখতো, শ্বেতাম্বর, নীলাম্বর, দিগম্বর, সেপ্টেম্বর, নভেম্বর। কোকা সেপ্টেম্বর নভেম্বর। যদি আর কোনো গন্ডগোল করিস এবার অক্টোবর ডিসেম্বর আছে। ম্যাচিং করে করে নাম রাখা তো, এ নামে কোনো কাজ হবে না। তাই যত নাম রাখুন অন্তত একটা নামে ছেলেকে ডাকুন, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, গদাধর, গৌরহরি, যাও বলুন। শিব কি করছে? নামের সঙ্গে ম্যাচ করেছে। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায়। ওগো নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে প্রেমানন্দে, হরি বল হরি বল, বাহু তুলে প্রেমানন্দে, হরি বল হরি বল, হরি বল। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি বল হরি বল, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি বল হরি বল।